কোনো পীরের কাছে, কোনো খানকাতে, কোনো গোষ্ঠীতে, কোনো দলে আপনি হেদায়াতের জন্য গেলেন, নবী কি বললেন? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, নবী বলছেন আদাল্লাহুল্লাহ বাবে ইফআল দাল্লা ইউদিল্লু, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবেন। তাহলে কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের আশা করা যাবে না। অন্য কোথাও হেদায়েত চাইতে গেলে আল্লাহ বলছেন আমি তোমাকে নিজে জাহান্নামী বানাবো। তাহলে হেদায়েত নিতে হবে কোরআন থেকে, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। এবার কোরআন, আপনারা কোরআন, এখানে কোরআন আছে আরবিতে। অনেক মানুষ বলে কোরআনের নাম কোরআন শরীফ। তাফসীরের ভিতরে কোরআনের প্রায় 56টা নাম আছে, 56টা। কখনো আল্লাহ বলেছেন কোরআনুল মাজিদ, কখনো বলেছেন কোরআনুল করিম, কোরআনুল হাকিম, বুরহান, তানজিল, জিকির, নাবা, বাইয়িনা, এরকম করে করে প্রায় 56টা নাম কোরআনের আছে। কিন্তু কোন তাফসীরে, কোন হাদিসে কোরআনের নাম কোরআন শরীফ বলা হয়নি। এজন্য মুসলমান কোরআন শরীফ বলবেন না, কোরআন মাজিদ বলেন, অন্য অন্য নাম বলেন যেগুলো আল্লাহ দিয়েছেন। এবার দেখেন শেষ পয়েন্টে হলো কোরআন ওয়ালাদের মূল্য কত। আমি এলাকাতে ইমামতি করেছি, আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। 7-8 বছর আগে এলাকাতে আমি ইমামতি করে গেছি, অনেকে আমাকে চিনতে পারছেন, অনেকে চিনতে পারেন না। আপনার এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এখন বাজারে বলেন ইমাম সাহেব, আমি যাকে চিনি সে এখানে নাই, তো এখন ইমামদের বেতন এই এলাকাতে কত আছে? 10,000, 15,000? হ্যাঁ বলেন, ঠিক না বলছি? 15,000 আছে না নাই? 15,000 নেই, 10,000 আছে। আলহামদুলিল্লাহ, 10 আছে, 15 নাই। তো 15,000 অনেক জায়গাতে হয়ে গেছে, 10,000 আছে। এখন কিছু কিছু মানুষের মোমেন্ট এমন আছে, মুলবিরা কেন পয়সাওয়ালা হবে? মুলবিরা পরের বাড়ি খাবে, মুলবিদের বেতন 8,000, 10,000 থাকবে। কিন্তু ইসলামের ইতিহাস যদি দেখেন বা রসুলের হাদিস যদি দেখেন, আপনি বুঝতে পারবেন। এখন আমি বলবো, এটা এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ বলেছেন কাদেরকে? যারা কোরআন জানে, কোরআন জান্নাওয়ালাদেরকে। বলুন সুবহানাল্লাহ। নবী কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে হাদিস বর্ণনা করছেন তারা বাপ বেটা দুইজন ইমানদার। তিনি বললেন পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষকে খায়রুকুম, খায়র শব্দ ব্যবহার করেছেন। তাআল্লামাল কুরআন, যে কোরআন শিক্ষা অর্জন করে, অর্থাৎ তালবিল ইলমেরা, ছাত্ররা, মক্তবের বাচ্চা, মাদ্রাসার বাচ্চা বাচ্চিরা। এরপর নবী বললেন যারা কোরআন শিক্ষা দেয়, অর্থাৎ মুলবি সাহেবেরা, যারা কোরআন শিখলো, যারা কোরআন শিখালো, ওই ইমামেরা, ওই মক্তবের মুলবিরা, মাদ্রাসার মুলবিরা, নবী বলেন আল্লাহর জমিনে তারা সবচাইতে ভালো, সবচাইতে দামি। আপনি কি দামি হতে চান? কোরআনের জন্য কি করতে হবে? এই ঘটনাটা আপনারা শুনেন। আপনি কোরআনের জন্য কি করবেন? হে মা, আপনার চোখে পানি চলে আসবে, আপনার কলিজা কেঁপে উঠবে, আপনার অন্তরটা নরম হবে। শুনিলেন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা গেলেন, হিজরত করলেন। মক্কাতে একটা ছেলে, ওর বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিল, চাচার কাছে লালন পালন হয়েছিল, লালিত পালিত হয়ে বড় হলো। চাচা ছিলেন বড় লোক, চাচার মালে ভাতিজাও বড় লোক ছিল। কিন্তু ভাতিজা মনে মনে ইসলামকে পছন্দ করেন, ভালোবাসে। কিন্তু নবী যখন মদিনা চলে গেলেন, এই ছেলেটা আর থামতে পারল না, তার চাচার কাছে গিয়ে বলল, চাচা যান, আমি মদিনা চললাম, নবীজির কাছে চললাম, আমি নিয়ত করেছি ইসলাম কবুল করব, ঈমান আনবো, কোরআনকে মানব। ওই ছেলেটার নাম ছিল আব্দুল উজ্জা, ওই ছেলেটার নাম ছিলেন আব্দুল উজ্জা। এবার
ভাতিজা বলল, চাচা বলল, ও ভাতিজা তুমি যদি এটাই নিয়ত করে নাও, তোমার সিদ্ধান্ত যদি এটাই হয় তুমি ইসলাম কবুল করবে, মদিনা চলে যাবে, অতএব ভাতিজা শুনে নাও, আব্দুল উজ্জা শুনে নাও, আমি তোমার চাচা, তোমাকে যা কিছু দিয়েছি আমি, তোমার হাতের ঘড়ি বলো, তোমার মাথার টুপি বলো, তোমার হাতের ঘড়ি বলো, হাতের আংটি বলো, তোমার যা টাকা পয়সা সব আমি দিয়েছি, অতএব আমার মাল আমাকে ঘুরিয়ে দাও, আমার জিনিস আমাকে দিয়ে তারপরে মদিনা যেতে হবে, আমার জিনিস নিয়ে তুমি ইসলাম কবুল করতে পারো না। সব খুলে দিলেন। শেষের বেলায় চাচা বলল, ভাতিজা এরে আব্দুল উজ্জা, তোমার পরনে যে পায়জামা রয়েছে, তোমার পরনে যে প্যান্ট রয়েছে, লুঙ্গি রয়েছে, ওইটাও আমার টাকা, ওইটাও তোমাকে খুলে দিতে হবে, ওইটাও তোমাকে দিয়ে যেতে হবে, আমার কোনো টাকা, আমার কোনো মাল তোমাকে নিয়ে যেতে দিব না।